এবার ঈদে রিলিজ হচ্ছে ইকবাল ভাই পরিচালিত ছবি রিভেঞ্জ। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ছবিটি হলে গিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি বললাম দেখে যে আমাদের একটা প্ল্যানিং থাকে। আমি যেহেতু দরদ নিয়ে দিয়েছিলাম, দরদটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল। যেহেতু দরদটা পিছিয়ে গেছে, এখন নেক্সট ছবির শ্যুটটাও পিছিয়ে গেছে, তো নেক্সট ছবির শ্যুটটা আমি বলবো আপনাদেরকে কবে হচ্ছে। আগামী রোজারিতে কি তাহলে অনন্য মামুন থাকছে ঈদে? এটা না বলি, এইভাবে না বলি, হয়তো বললাম অফিসিয়ালি সবকিছু বলাটা খুব। অমন ভাই, অনেকেই বলছে যে বুটস খলিফার ব্যাপারটি এটা কি শুধুই মানে হাকডাক কিনা, নাকি এটা আসলেই প্ল্যান আছে? বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যে এতদিন তো অনেকেই সিনেমা বানাইছেন না, বাংলাদেশের সিনেমা হয়েছে, ব্রুস খলিফা নিয়ে তো কেউ কথা বলছে বলো, আমরা বলছি, পেছনে অবশ্যই একটা রিজন আছে। ছবি সবাই বানাচ্ছে, আমরা প্যান ইন্ডিয়া প্রথম করছি, এতদিন তো কেউ করে না, এর পিছনে অবশ্যই রিজন আছে। সবাই বলতে পারেন ভাই ছবি ভালো হইলো না, ব্রুস খলিফা দিয়ে লাভ পাই। অ্যাকচুয়ালি ব্রুস খলিফা ব্যাপারটা ডিফারেন্ট। যদি এখন আপনারা জানেন দুবাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেন্ডিং এর একটা জায়গা, ওখানে এটার একটা কিছু প্ল্যানিং আছে আমাদের, সেই প্ল্যানিং আপনাদের কাছে শেয়ার করব। আরেকটা ব্যাপার, আজিজ ভাইয়ের স্ট্যাটাসে আপনার কমেন্ট, এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা সমালোচনা চলছে। পুরো ব্যাপারটা কোন কমেন্টস না বলেন এটা, সেটা অনেকদিন আগের ভাই। কোন কমেন্টস রিসেন্টলি যেটা আপনার ওই যে ছবি ডিস্ট্রিবিউশন নিয়ে যে ব্যাপারটা। না না, ডিস্ট্রিবিউশন না, আমি একটা জিনিস বলি, সেটা যেই হোক, আমি কোনো আব্দুল আজিজ ভাই ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করছে, যাত্রার জন্য অনেক কিছু করছে, সবাই তো বললাম, সবাই আমরা সবার পরিপূরক, কিন্তু একটা জায়গায় প্রবলেম আছে, ওই যে বললাম যে শব্দ ব্যবহারে আমাদের মনে আরেকটু সচেতন হওয়া উচিত। মানে এই কথা যখন কেউ বলে যে না আমাদের হাতেই মেশিনের চাবি কেটে আমরা মেশিন দিলে হলের ছবি চলবে, মেশিন না দিলে চলবে, ইটস রং কনসেপ্ট। বাংলাদেশে আরেকটা কোম্পানি আছে, আমি আমার অ্যাকশন কার্ডের এন্টারটেনমেন্টের কথা বলি, আমরা এখন 120 হলে সার্ভার দিয়ে ছবি চালানোর মতো সাপোর্ট আমাদের আছে। তো আমি আমাকে যদি আরেকজন বলে, এবং প্রত্যেক আপনি মধুমিতায় যান, দুটা সার্ভার আছে, একটা জাজ মাল্টিমিডিয়ার, একটা অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট। তো এই রং ইনফরমেশন গুলো নিয়েই কথা, রং ইনফরমেশন না দিই। আমি কিন্তু এটা কখনোই বলবো না যে জাজ মাল্টিমিডিয়া গিয়ে আমি তাদের চিনে গেলাম, সবাই আমরা সবার পরিপূরক, কিন্তু মানে ওয়ার্ডিং এ একটু ঠিকঠাক হওয়া উচিত। এত বড় বড় যে ছবি বানাচ্ছেন কিন্তু হল নাই যে, সেটা কি হবে? আসলে এখন হল নাই এটা বললেও ভুল হয়, হল যা আছে ওইটা আপনার গ্লোবাল মার্কেট চিন্তা করতে হবে। ওটিটি রাইট আগে যেখানে আমরা 10 লাখ টাকা পাইতাম না, সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়া গেছে, আপনারা এটা জানেন। টেলিভিশন রাইট 10 লাখ টাকা দিত না, সেটা এখন 50 লাখ টাকা ছাড়া গেছে। গানের রাইট যেখানে 2 লাখ টাকা দিত না, সেটাও এখন 70 লাখ টাকা ছাড়া গেছে। তো যত ডে যাচ্ছে মানুষের, মানে আগে সিনেমা হল থেকে সব টাকা আসতো, এখন তো বিভিন্ন উইন খুলে গেছে, বিভিন্ন উইন থেকে এখন টাকা আসে, সেটা থেকে চিন্তা করতে হবে। শাকিব খানের নিয়ে কোনো আপডেট দেবেন কি? আমি তো বলেই দিচ্ছি, যেটা যা বলবো সব আমরা অফিসিয়ালি বলবো। একটা কথা হচ্ছে, শাকিব খানের এখন যে মুভি চুজিং, সেক্ষেত্রে তাকে হ্যান্ডেল করা ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম আছে, এবং সেও জেনে বুঝে কাজ করার ক্ষেত্রেও 2-4 জন হাতে গোনা, আপনিও জানেন। সেক্ষেত্রে সে গুঞ্জন এমন আসছে যে আগামী রোজারিতে হয়তো অনন্য মামুনের হাতেই আছে, এবং সেটা শেড দিয়ে আছে। আসলে কি বলবেন, আসলে এতটুকু আস্থার জায়গাটুকু ঠিক রাখতেই পারি কিনা আপনার উপর? বিষয়টা এরকম না, দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে শুধু